জুলাই আন্দোলনের নামে হাজার হাজার ভুয়া মামলার মেঘা এক কেলেঙ্কারি আবারও ফাঁস হলো। শহীদ বাবু এখন সৌদি আরবে জ্যান্ত শ্রমিক বনাম কাটাছেঁড়ার দাগকে গুলি বলে পল্টন থানায় ভুয়া মামলার অবিশ্বাস্য বাটপারি এবং নিরীহ মানুষদের আসামি করে কোটি কোটি টাকার এই যে নোংরা বাণিজ্য, মামলা বাণিজ্য, তা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইনি তামাশার প্রতারণার এক মহাকাব্যিক দলিল আজ আমাদের হাতে এসেছে। 2024 সালে জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন থানায় যেভাবে ঢালাও মামলা দায়ের মহোৎসব চলেছিল, আজ পুলিশই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে সেই মামলাগুলোর এমন সব গা শিউরে ওঠা এবং হাস্যকর জালিয়াতি বেরিয়ে এসেছে, যা শোনার পর আপনি মাথায় হাত দিয়ে বসে পড়বেন। একটি মামলার তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, যাকে নিহত বা শহীদ দাবি করে সাবেক প্রধানমন্ত্রী সহ শত শত মানুষকে আসামি করা হয়েছিল, সেই ব্যক্তি নাকি দিব্যি বেঁচে আছেন এবং বর্তমানে সৌদি আরবে বসে শ্রমিক হিসেবে কাজ করছেন। আরেকটি মামলায় নিজের পায়ের পুরনো কাটাছেঁড়ার দাগকে পুলিশের গুলির দাগ বানিয়ে মামলা ঠুকে দেওয়া হয়েছে। ভাবা যায় এই দেশের বিচার ব্যবস্থা আর জুলাই আন্দোলনের আবেগকে পুঁজি করে কি লেভেলের বাটপারি আর জালিয়াতি চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী রাজধানীর 50টি থানায় 760টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে 19টি মামলার চূড়ান্ত প্রতিবেদন অলরেডি আদালতে জমা পড়েছে। আর এই 19টি মামলার মধ্যে 3টি মামলাকে তদন্ত কর্মকর্তারা সম্পূর্ণ মিথ্যা এবং বাকি 16টি মারাত্মক তথ্যগত অসঙ্গতি, ভুল পরিচয় এবং ভুয়া কাগজপত্র বাস্তবতার সাথে অমিল পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে এই ভুয়া মামলা বাণিজ্যের প্রতিটি ঘটনা ধরে ধরে এদের আসল রূপ এবং কিভাবে নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে তার ফলাফল করে দেখাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন প্রথমে এবং ঐতিহাসিক মামলার তদন্ত একটু উঠে নিয়ে আসি। 2024 সালের 19 জুলাই হাতিরঝিলের উলন সড়ক এলাকায় পুলিশের গুলিতে 46 বছর বয়সী বাবু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই মর্মে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হিসেবে সাক্ষ্য করেন ইসমাইল নামের এক ব্যক্তি, যিনি নিজেকে নিহত বাবুর খালাতো ভাই বলে দাবি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়। কিন্তু 2025 সালের 26 অক্টোবর আদালতে জমা দেওয়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদন যখন সামনে এলো, তখন পুরো দেশের চোখ কপালে ওঠার দশা। তদন্ত কর্মকর্তা এজাহারের দেওয়া ঠিকানা অনুযায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বরুক কান্দি গ্রামে গিয়ে জানতে পারেন, বাবু নামে যার নিহত হওয়ার কথা বলা হয়েছে তিনি আসলে মারা যাননি। তার প্রকৃত নাম হচ্ছে শাকিল এবং তিনি বর্তমানে সৌদি আরবে বহাল তবিয়তে রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ করছেন। সাংবাদিকরা যখন হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করেন, তিনি স্পষ্ট ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, আমি তো মারা যাইনি ভাই, আমি মরলে সৌদি আরবে আসলাম কিভাবে? এ বিষয়ে পুলিশ আগেই আমার সঙ্গে কথা বলেছে। জ্যান্ত মানুষ সৌদি আরবে বসে ডিউটি করছে আর বাংলাদেশের আদালত কাগজের পাতায় তাকে শহীদ বানিয়ে হত্যা মামলা লড়ছে একদল বাটপার। এই হলো আমাদের দেশের আইনের শাসন। বাটপার ইউনূসের সময় করা মামলা এবং তার শাসনের অবস্থা এই হচ্ছে নমুনা। বন্ধুরা, জালিয়াতির গল্প কিন্তু এখানে শেষ নয়। এই হাতিরঝিল থানায় মামলার বাদী ইসমাইলের পরিচয় যাচাই করতে গিয়ে পুলিশ আরো বড় ধাক্কা খেয়েছে। এজাহারের বাদীর যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেখানে ফোন করলে মিলন নামের এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি কোনো ইসমাইল নন, তিনি এ মামলার কিছুই জানেন না। পরে পুলিশ জাতীয় পরিচয়পত্রের তথ্য ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর এলাকার আসল ইসমাইলের খোঁজ পায়। আসল ইসমাইল তদন্ত কর্মকর্তার কাছে এবং খোদ আদালতে হাজির হয়ে বুকে হাত দিয়ে বলেছেন তিনি এ ধরনের কোনো মামলাই করেননি। তার নাম পরিচয় ব্যবহার করে অন্য কোনো প্রতারক চক্র এই জঘন্য কাজ করেছে। এমনকি সাংবাদিকরা যখন এজাহারের নম্বরে আবার ফোন করেন, এক নারী ফোন ধরে বলেন ভুল নম্বরে ফোন করেছেন, ইসমাইল নামে কাউকে চিনি না। হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল ইসলাম তার চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্ট লিখছেন, এজাহার সংযুক্ত করা মৃত্যু সনদটি সম্পূর্ণ ভুয়া ও জাল। জুলাই শহীদদের সরকারি তালিকায় এই বাবুর কোনো নাম নেই। ঘটনাস্থলে এমন কোনো মৃত্যুরও প্রমাণ নেই। অন্যের পরিচয় ব্যবহার করে একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত চক্র এই মিথ্যা মামলাটি দায়ের করেছে। এই চক্রটি আসলে কারা? যারা একটা জ্যান্ত মানুষের নাম ভাঙিয়ে জাল মৃত্যু সনদ বানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের চোখে ধুলো দিতে চায়, এরা আসলে কারা? এদের পিছনে কার ইন্ধন আছে? এই বাটপারদের এখনো রাজপথ থেকে কান ধরে ঘোরানো হচ্ছে না এবং তাদেরকে সামনে আনা হচ্ছে না, সেটাই আজকে জাতির প্রশ্ন। আসুন এবার যাই পল্টন থানায় আর এক মহাকাব্যিক তামাশার গল্পে। 2024 সালের 2রা সেপ্টেম্বর পল্টন থানায় ইয়াসির আরাফাত নামে এক চতুর ছেলে মামলা করেন।
মামলা করেন। মামলায় বলেন যে 19 জুলাই পল্টনের বক্স কালভার্ট রোডে পারভেজ আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাদী অর্থাৎ ইয়াসিন আরাফাতও নাকি সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। মামলার তৎকালীন মেয়র তাপস এবং পরশ অস্ত্র হাতে গুলি চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মামলাটির তদন্ত পায় পিবিআই তদন্তে নেমে দেখে কথিত নিহত পারভেজ আলীর কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই। আর বাদী ইয়াসিন আরাফাত যে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন পিবিআইয়ের এসআই মাসুদ রানা জানিয়েছেন কোনো এক সময় তার পায়ে আঁচল লেগে বা পড়ে গিয়ে কাটাছেঁড়া যে দাগ ছিল সেটিকে সেই ইন্টেলিজেন্টলি গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন হিসেবে দেখিয়েছেন। এমনকি ছেলেটার নিজের বাবাও জানতেন না যে তার ছেলে কোনোদিন গুলিবিদ্ধ হয়েছেন। গবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম স্পষ্ট বলেছেন গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনাই ঘটেনি, এগুলো সব ভুয়া। ছেলেটি চতুর ও চালু আছে, ওর কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে মজার বিষয় হলো মামলার আসামি করা হয়েছে পাবনার আব্দুল মতিন ও নাজমুল হাসানকে, যারা পেশায় সাধারণ ট্রাক চালক। তারা জীবনে কোনোদিনই পল্টনের চোখ দেখেননি। তদন্তে জানা গেছে বাদীর বন্ধু রনির সাথে এই ট্রাক চালকের জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। সেই ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে জুলাই আন্দোলনের পবিত্র আবেগকে ব্যবহার করে এই নিরীহ ট্রাক চালককে ফাঁসি কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হয়েছিল। একই বলে আসল জালিয়াতি। বন্ধুরা, আদাবর থানাতে এক স্টাইলে মোহাম্মদ, আর এক স্টাইলে মোহাম্মদ তোহা খান নামের এক ব্যক্তি ভুয়া বাদী আলী মিয়ার নামে এক কাল্পনিক নিহত ব্যক্তির নাম দিয়ে মামলা করেছিলেন, যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জ্যোতিষময় বড়ুয়া স্পষ্ট বলেছেন, যদি প্রমাণিত হয় যে মামলা ভুয়া তাহলে দণ্ডবিধি 211 ধারার অধীনে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারি অভিযোগে দায়ের করার অপরাধে এই ভুয়া বাদীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের ভুয়া মামলার কারণে প্রকৃত ভুক্তভোগীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। বিচারকদের মানসিকতার এমন একটি সামগ্রিক নেতিবাচক প্রভাব তৈরি হয় যে তারা তখন সঠিক অভিযোগকে ভুয়া বলে মনে করতে পারেন। পুলিশ সদর দপ্তরের AHM শাহাদত হোসেন বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আমরা দেখতে চাই কখন এই ভুয়া বা বাটপারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পবিত্র আবেগকে যারা নিজেদের ব্যক্তিগত জমিজমা ও টাকা পয়সার বিরোধ মেটানোর হাতিয়ার বানিয়েছেন তাদের কোনো ক্ষমা হবে না। আমরা পুলিশের এই সত্য নিরপেক্ষ তদন্ত ভুয়া মামলা বাণিজ্যের সাথে জড়িত এই প্রতারক চক্রের তীব্রতম ধিক্কার এবং কড়া প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা কি মনে করেন যন্ত্র মানুষকে মৃত বানিয়ে এবং দাগ দেখিয়ে যারা ভুয়া মামলাগুলো করেছেন তাদের কি অনতিবিলম্বে জেল হাজতে পাঠানো উচিত নয়? এই মামলাগুলো যাদেরকে ভুয়া নাম দিয়ে করেছেন তাদেরকে খুঁজে বের করে কারা করলো এই মামলা, সেই পুলিশ কি তাদেরকে চিনে রাখেনি? তাদেরকে ধরে অবশ্যই জনগণের সামনে নিয়ে আসা উচিত কি নয়? ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই খবরের বা সত্য খবরগুলো দেশের নাগরিকদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বরাবরের মতোই সেই কথাটাই বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, যারা টিনেজার রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে। কে ফোন দিছে?